সবসময় তো ভিডিওটা শুরু করা হয় অন্যান্য কাজ দিয়ে, তো আজকে ভিডিওটা শুরু করতে আসছি পুজো করতে গিয়ে। তখন ওদিনকে আসলো বৃহস্পতিবার, তখন বৃহস্পতিবার যেগুলো সব কাজ বাজ থাকে সব কিছু পুজো করে সব কিছু ঠাম্মা আর কি করে রাখছিল, ফুল উঠানো, তারপর বাসনপত্র ধোয়া সব কিছু ঠাম্মা আর কি করে রাখছিলাম। আসলে পুজোটাও দেওয়ার আসছিলো, তো এখানে পুজোটাও দিয়ে এলেছি। আর সকালবেলা যেগুলো বাসি কাজ আসলো সকালবেলা আমি করে যা, তারপর স্নান টান করে আয়া পড়ছি পুজো দিতে, পুজোটা দিয়ে এলেছি। তারপর পুজোটা দেওয়ার পর এখানে আমি ক্রিম বলতে কিছু লাগাই না, কারণ মুখের মধ্যে অনেকটা এলার্জি বের হয়। এর লিগে আমি ক্রিমটা লাগানো বেসলিনটাই লাগাইতে আসি, বেসলিন দিয়ে আর কি দাগগুলো হয়েছে এগুলো উঠে যায় এর লিগে। তারপর আমি তেলটা লাগাই নিলাম, স্নান করার তেলটা না লাগালে ভালোই লাগে না। তারপরে আমি তেলটাও লাগাই নিলাম, তেল লাগানোর পর এখন যাইমো আর কি ভাত খাইতে। চলো, এর মধ্যে আসছিলো এখানে ভেন্ডি ভাজি, তারপরে কলার ফুলের পর মানে ভাজি আসছিলো, ডাল আসছিলো আর আচার আসছিলো। এটাই খাওয়া মানে সকালবেলা খাওয়া দাওয়া আসছিলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি পুজোটা দিয়ে তারপরে খাইতে গেছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়ার পর একটু বইলাম, পোয়ার পর তারপরে এখানে সবজি মানে লাগানো যে হয়েছিল, তো এগুলো মানে মা আর কি মানে বাইরে আনছে। তারপরে এগুলো সব মানে বিক্রি করার লেগে সব ঘর থেকে আর কি নিয়ে যাবো মানুষের উপর, আর ঘর থেকে নিয়ে যাবো সবগুলো নাপিয়ে রাখতে আসি। তো আমরা সবগুলো নাপিয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে ভরিয়ে মানে ভরানো হয়, তারপরে আয়া রাখলে নিয়ে যায় আর কি। তারপরে এখানে সব কিছু নাপতে আসছিলাম, আমার নাপতে তারপরে রাখতে আসছিলাম। তাহলে আমি একা আসলাম, আমার ঠাম্মা আসলো, মাও আসলো, তো আমি মানে নাপতে রাখতে আসলাম। তারপরে এখানে মানে অনেকগুলো সবজি আসলো, মানে দেখে মানে লাগতে আসলো যে অনেকগুলো হইব আর কি। তারপরে যখন নাপা হলো তো বেশি 5 কেজি মতো বাইরে হলো। তো প্রথম ভাবতে আসলাম যেগুলো নিব অত মানে এত মানে 10 কেজির মতো হইব নাকি এরকম লাগতেছে, কিন্তু ওগুলো সব সব মানে বেশি হয় নাই, 5 কেজির মতো হয়েছিল। তো যাই হোক এখানে মানে সবজিটা মানে নেপেটা রাখার পর তারপরে মানে 2টা কেকের অর্ডার ছিল, তো কেক তখন বেক করতে পড়ছি। তো কেক বেক করার আগে তো ঠাম্মা করছে চা খাইব আর কি। তো এখানে আমি চা বানাইতেছি। তো আজকে যে মানে ওদিনকে যে কতবার আমি চা বানাইছি হিসাব নেই, সকাল থেকে অনেকবার চা বানানো হয়ে গেছে, অনেক মানে লোক একজনের পর একজন আইতে এসেছিলো, অনেকবার চা বানানো হয়ে গেছে। তো তারপরে এখানে আমি কেকটাও বেক মানে ব্যাটারটা বানাই রয়েছি, যে সসপ্যানটার মধ্যে দেখতে সসপ্যানটার মধ্যে রাখা দিছি। এটা উনুনের মধ্যে আর কি বানাবো, কারণ গ্যাস নেই এখন। তো আমার উনুনের মধ্যে মানে কি হয় কেকটা আমার মনে হয় যে বেক করলে ভালো হয়, খুব সুন্দর আর কি হয় আর কি। গ্যাস থেকে মানে ভালোই লাগে যে উনুনের মধ্যে বেক করতে। তো তারপরে গ্যাসটাও নাই, তারপরে চাটা বানাই দিতেছি। আর মানে উনুনের মধ্যে বানাইলে কী হয়, এখানে মানে মানে উনুনের সামনে আর কি বয়ে থাকতে হয়, কারণ কোনো সময় কম কোনো সময় বেশি হয়ে যায় মানে আগুনটা এর লেগে। তারপরে এখানে আমি বসাই দিলাম এই যে কেক সসপ্যানটা, তখন ঠাম্মার চা দিয়ে দিতেছি ঠাম্মা। তারপরে এখানে মা এলো, মাও করতেছে চা খাবে, যে এখানে 1 কাপ রাখছিলাম আমার লেগে। তারপরে মা এলো, মায়ে নিয়ে গেছে চা, তারপরে আর 1 কাপ আমার নিজের লেগে লুয়া নিলাম। তো এই যে চা নিয়ে নিছি, তখন চাটা খায়া অন্য যেগুলো কাজ আছে ওগুলো কইরে নেবো। মানে কেকটা হইতে থাক, আমি অন্যান্য যেগুলো কাজ আছে ওগুলো কইরে নেবো। তো পাকঘরে যেগুলো কাজ আছে সব বাসনপত্র সবগুলো আমি স্নান করার আগে ধুয়ে আর কি রাখছিলাম, এগুলো ঠিকঠাক করা হয়নি, তো ওগুলো ঠিকঠাক করে নেবো, দিয়ে আগুনটা হইতে থাক। এই যে সব বাসন এক জায়গায় মানে ধুইয়া জমা করে রাখা দিয়েছি, কখন ঠিক করতে এসেছি। তো শুকানোর পরে আমার মানে ঠিকঠাক করি, কারণ এটা যে স্টিলের যে র্যাকটা আছে এটা নষ্ট হয়ে যাবে, নাহলে ভিজা যেগুলো বাসন থাকে ওগুলো জলের বাসন রাখলে আর কি নষ্ট হয়ে যাবে, ওই লেগে আমি শুকানোর পরে ঠিকঠাক করে রাখি। ঠিকঠাক করতে করতে ঘরে আর কয়েকজন লোকজন এলো। আমার সামনে উঠোনের সামনে একটা গাছ আছে, ওই গাছটা আর কি কাটতে মানুষ আইসে আর কি। তো ওইটা তুফান বা হাওয়া দিলে অনেকটাই মানে ভয় লাগে যে ঘরের উপরে যদি পড়ে যায়, এর লেগে ভাই আর কি মানুষে কইছিল, কয়েকজন মানে কইছিল আর কি যে গাছটা কাটানোর লেগে। তো ওই মানুষগুলো আইসে, তো ওখানে ওর লেগে চা বানাইতে আসি। দেখতে আসে 2 চুলার মধ্যে বানাই দিলাম। তো প্রথমে ওইগুলো কাপের মধ্যে দিতে আসলাম, তারপরে মা কইতেছে ওইগুলো কাপের মধ্যে আর কি খাইব না, তো ওই কাঁচের কাপগুলো দেখতেছে ওইগুলো কাপের মধ্যে আর কি খাইব। তারপরে এখানে ওই কাঁচের কাপগুলোর মধ্যে দিয়ে দিলাম, মারা কইতেছে তুমি নিয়ে দিয়ে দাও। তো মা এখানে তারপরে এখানে আরও যে আসলো ওইগুলো মানুষের দিয়ে দিলাম চা। তারপরে এখানে বাইরে পড়ছি দেখতে যে কয়েকজন এলো লোক। এই যে দেখতেছো বড় গাছটা, এই গাছটার জড়ে মানে এইটার পাথরের উপরে এই গাছটা আসছিল, তারপরে পাথরটা সরানো হয়ে গেছে। এই মানে
গাছটা মানে পড়ার অনেকটাই ভয়, এলে গাছটা কাটানো হইতেছে। মানে খুবই মানে যখন হাওয়াতে খুবই ভয় লাগে যে ঘর মানে পড়ে যায়। তারপরে এখানে গাছ কাটানোর মানুষ এই যে কাটতেছে। এই যে একটা লোক দেখতেছে গাছের নিচে, এই মানুষটারে ও মানে জানি না কই থেকে আইসে আর কি। অনেকবার কোয়া হইতেছে যে গাছের নিচ থেকে আর কি যাওয়ার লেগে, তাও যাইতেছে না। তারপরে গাছটা কাটানো হয়ে গেছে, তা অন্য একটা গাছ আসলে ওইটা কাটতে গেছে। তারপরে আমার কেকটাও বেক হয়ে গেলো। তারপর আর একটা কেক হয়েছে আর কি বেক করতে, তা ওইটা হইতে থাকে। তারপরে এখানে গাছ যে কাটানো হয়েছিল, তো কাপড় চাপড় সব আমি উঠাই নিয়েছিলাম। তো কাপড়টা মানে তারপরে এখানে বাঁশটা আবার লাগানো হইলো কাপড় চোপড় মেলার লেগে। তারপরে মেলে দিতে সব কাপড়গুলো ভিজে আসছিলো। আর কয়েকদিন মানে অনেকগুলো কাপড় আর কি ধুয়ে দিছে, তো সবগুলো শুকানো আসলে জায়গায় নেই ঘরের মধ্যে যে মেলিয়া দিম আর কি ঘরের মধ্যে। তারপরে এখানে বাঁশটা লাগাই দিল ভাই আর কি। তো আমি কাপড়গুলো সব মেলিয়া দিতে আসছিলাম আর কেকটা হইতে আসলো। তারপর আমি মানে কেকটা হয়ে গেছে। তারপরে আমি বাইরে একটু সময় আইলাম, একটু সময় বললাম। তারপরে ছাগল টাগল যেগুলো আসলো ওগুলো সব আনলাম, আনার পরে কী কয় উঠান টুঠান সব ঝাড়ু মারলাম। মারার পর তারপর ঘরের সামনে কয়েকজন লোকজন এসে, তারপর ওরা লাগে আরেকবার চা বানাইলাম, তো ওইটা আর দেখাইলাম না। তারপর সন্ধ্যা গেছে, সন্ধ্যা পুজোটা দিয়ে সেইটা। তারপরে এখানে গেছি কেক মানে করতে। তো আজকে ক্রাম কোটিংটা কইরা নিব আর কালকে ডিজাইনটা করুম। তো ক্রাম কোটিংটা এই যে দুইটা যে কেক বানাইতেছি, এটা দুটোই রসমালাই কেক বানাইতেছি। আর এই যে সব রসমালাই যেগুলো আছে ওগুলো আমি সব ছোটো ছোটো পিসের মধ্যে কাটতে নিয়েছি। আর রসমালাইয়ের বেটারগুলো রসগুলো যেগুলো আসছিলো ওগুলো মানে জুসগুলো এগুলো দিয়ে দিতে আসছি। তারপরে এখানে রান্নাবান্না আজকে আমি কিছুই করিনি। রাত্রেবেলা মায়ে করছে যে কারকুরের পুর, বেগুন ভাজি, তারপরে এখানে রসুনের একটা চাটনি বানিয়েছিল। তারপরে এখানে ভেন্ডি ভাজি আর কলার ফুলের বড়া ভাজি আর কি, ওইটা দুপুরবেলা আসছিলো। তারপরে এখন পেঁয়াজটা ভাইয়ে কাটলো, তারপরে বললাম যে আমার একটু দেয়। তারপরে এখানে মিষ্টি লাউয়ের সবজি আসছিলো, তো ওইটা আর দেখালাম না। তারপরে এখানে মানে খাওয়া দাওয়ার পরে একটু সময় এলাম টিভি দেখতে। তারপরে এখানে টিভি দেখে তারপরে আমি আজকে ফার্স্ট টাইম আর কি আইসক্রিম বানাইতেছিলাম। তো এই যে কাম কাটিং করে রেখে দিছি। আর এই যে এখানে আইসক্রিমের ব্যাটারগুলো মানে বানায় রাখছি, দেখা যাক কীরকম আইসক্রিম হয়। যদি ভালো হয় অবশ্যই শেয়ার করো, আর যদি কারো রেসিপি লাগে আইসক্রিমের তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রেসিপি দিয়ে দিব। তো আজকের ভিডিওটা যদি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা।